বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন রেসিপিতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কোনো রকম আটা ময়দা ছাড়া একটা সুস্বাদু নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। তারপর অনবরত নেড়েচেড়ে আমি সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আমি অনবরত নেড়েচেড়ে এই ডোটা তৈরি করে নেব। সুজি দিয়ে বানানো এই নাস্তাটা খুব অল্প সময়ে বানানো যায়, খেতে তেমনই দারুণ। এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, তো আমি একটা সাইডে রেখে দেব। তা আপনারা অবশ্যই বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা এটা ট্রাই করতে পারেন। তারপর আমি পুরটা বানিয়ে নেব। তো নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর পেঁয়াজ বেরেস্তা, সিদ্ধ আলু আর সিদ্ধ চিকেন। এখন হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নেব। এই পুরটা খেতে এমনিতেই খুব ভালো লাগে। তো আজকে আমি যে নাস্তা রেসিপিটা করব এটা খুবই সুস্বাদু। তা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, তো আমি এখন একটা সাইডে রেখে দেব। তারপর প্লেটের মধ্যে নিয়ে নিলাম সুজির ডোটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আটা। আটাটা অপশনাল, হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন। এখন আমি আবারও হাত দিয়ে ভালো করে এটাকে মথে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন আমি একটা রুটি বেলে নেব। তো রুটিটা বেলে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি বাড়ি কিংবা খুব বেশি পাতলাও হবে না। তো এখন আমি একটা গ্লাস দিয়ে এটাকে রাউন্ড শেপ করে কেটে নেব। তা আপনার ইচ্ছে করলে যে কোনো শেপই এটা বানাতে পারেন। তা আমার সবগুলা পিঠা কাটা হয়ে গিয়েছে, তো এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে আমি চেপে চেপে এই পিঠাটাকে সেট করে নেব। তারপর উপরে আবারও একটা পিঠা দিয়ে নেব। তারপর আমি এটাকে সুন্দর একটা ডিজাইন দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তাছাড়া এমনিতেও বেজে নিতে পারেন। তো এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি। এইভাবে লম্বালম্বি করে দাগ টেনে নেব। তারপর একটা আড়াআড়িভাবে দাগ কেটে নেব। তা আপনারা ইচ্ছে করলে শুধু এই লম্বা দাগটাও দিতে পারেন। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেলটা দিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি আস্তে আস্তে নাস্তাগুলো দিয়ে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি এই নাস্তাটা বেজে নিচ্ছি। তো এখন আমি আলতোভাবে এটা উল্টিয়ে নিচ্ছি। তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা ভেঙে যাবে। তো এখন এটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তো আমি নাস্তাটা নামিয়ে নেব। আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই দারুণ। তো মাশাআল্লাহ আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ খেতে দারুণ হয়েছে। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন মজাদার এবং সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।